প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্ববর্তী লেসনে আমরা সলভ করেছিলাম মার্চ এপ্রিল 2021 এ অনুষ্ঠিত অনলাইন মোড সেমিস্টার এক্সামের ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক পেপারের কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। এখন আমরা সলভ করব প্রবলেম নাম্বার 7B, 8, 9B এবং 10B। প্রবলেম নাম্বার 7B, একটি কয়েল যার ইন্ডাক্ট্যান্স 10 হেনরি এবং রেজিস্ট্যান্স 5 ওহম প্যারালালি কানেক্টেড আছে 20 ওহম রেজিস্ট্যারের সাথে। এই প্যারালাল কম্বিনেশনটা কানেক্টেড রয়েছে 100 ভোল্ট ডিসি সোর্সের অ্যাক্রসে। ডিসি সোর্সটিকে সাডেনলি ডিসকানেক্ট করা হলে নির্ণয় করতে হবে কয়েল কারেন্টের মান জাস্ট আফটার সুইচিং এবং 0.3 সেকেন্ড পরে 20 ওহম রেজিস্ট্যারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। যখন ডিসি সোর্সটি কানেক্টেড রয়েছে তখন সার্কিটটি স্টেডি স্টেটে রয়েছে, সুতরাং কয়েল কারেন্টটা নির্ণয় করবে তার রেজিস্ট্যান্স, যেহেতু ইন্ডাক্ট্যান্স স্টেডি স্টেট কন্ডিশনে শর্ট সার্কিটের মতো কাজ করে। সুতরাং আমরা লিখতে পারি জাস্ট বিফোর সুইচিং কয়েল কারেন্ট I at t equals to 0 minus equals to I0, that is equal to V by R। মান বসালে পাচ্ছি 100 divided by 5, that is equal to 20 ampere। যখন ডিসি সোর্সটিকে ডিসকানেক্ট করা হচ্ছে তখন কয়েল কারেন্ট সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারবে না, যেহেতু সার্কিটে ইন্ডাক্ট্যান্স রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি ইনিশিয়াল ভ্যালু অফ কয়েল কারেন্ট আফটার সুইচিং I at t equals to 0 plus equals to I0, that is equal to 20 ampere। t greater than 0 তে লুপ কারেন্টটা ধরে নিচ্ছি স্মল i এবং এই কারেন্ট ফ্লো করার জন্য বিভিন্ন সার্কিট কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যথাক্রমে VR, VL এবং VRD। এই লুপটিতে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি VR plus VL plus VRD equals to 0, অথবা R into I plus LDI dt plus RD into I equals to 0। রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি R plus RD by L dt equals to minus DI by I। এরপর আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করছি। R plus RD by L integration dt equals to minus integration DI by I। ইন্টিগ্রেট করে পাচ্ছি R plus RD by L into T equals to minus log of I plus K, যেখানে K ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যখন T equals to 0, I at T equals to 0 plus হবে I0, অর্থাৎ K equals to log of I0। K এর এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি R plus RD by L into T equals to minus log of I plus log of I0। এটাকে লিখতে পারি মাইনাস লগ অফ I by I0। এখান থেকে এক্সপ্রেশন ফর সার্কিট কারেন্ট পাচ্ছি I equals to I0 e to the power minus R plus RD into T by L। দেওয়া ছিল R equals to 5 ohm, L equals to 10 হেনরি এবং RD equals to 20 ohm। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি I equals to 20 e to the power minus 2.5 T। After 0.3 second, the value of circuit current হবে I at t equals to 0.3 second equals to 20 e to the power minus 2.5 into 0.3, that gives us 9.4473 ampere। After 0.3 second, the value of voltage across 20 ohm resistor হবে RD into I at t equals to 0.3 second। মান বসিয়ে পাচ্ছি 20 into 9.4473, that gives us 188.9466 volts। এরপর আমরা দেখব এই নিউমেরিক্যাল প্রবলেমটি কিভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করে সলভ করতে পারি।
ইনিশিয়াল ভ্যালু অফ সার্কিট কারেন্ট পেয়েছিলাম I0 ইকুয়ালস টু 20 অ্যাম্পিয়ার। এই লুপটিতে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি R ইন্টু I প্লাস LdI dt প্লাস RD ইন্টু I ইকুয়ালস টু 0। লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে পাচ্ছি R টাইমস IS প্লাস L ইন্টু S টাইমস IS মাইনাস I0 প্লাস RD টাইমস IS ইকুয়ালস টু 0। রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি IS ইকুয়ালস টু I0 ডিভাইডেড বাই S প্লাস R প্লাস RD বাই L। ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে পাচ্ছি এক্সপ্রেশন ফর সার্কিট কারেন্ট I equals to I0 e to the power minus R plus RD into T by L। এখানে R equals to 5 ohm, L equals to 10 Henry এবং RD equals to 20 ohm। সুতরাং এক্সপ্রেশন ফর সার্কিট কারেন্ট হবে 20 e to the power minus 2.5 T। After 0.3 second, value of circuit current হবে I at t equals to 0.3 second equals to 20 e to the power minus 2.5 into 0.3, that gives us 9.4473 ampere। After 0.3 second, value of voltage drop across 20 ohm resistor হবে RD into I at t equals to 0.3 second equals to 20 into 9.4473, that gives us 188.9466 volts। প্রবলেম নাম্বার 8। তিনটি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হবে। প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট ফেজার ডায়াগ্রামটি আঁকতে হবে। এই সিরিজ সার্কিটগুলো হলো RL সিরিজ সার্কিট, RC সিরিজ সার্কিট এবং RLC সিরিজ সার্কিট। প্রতিটি ক্ষেত্রে অ্যাপ্লাইড ভোল্টেজ 200 ভোল্টস এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। সার্কিট রেজিস্ট্যান্স R equals to 10 ohm, ইন্ডাক্ট্যান্স L equals to 50 মিলি হেনরি এবং ক্যাপাসিট্যান্স C equals to 100 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। অ্যাপ্লাইড ভোল্টেজকে রেফারেন্স ধরে লেখা যায় V equals to 200 volts at an angle 0 degree। প্রথমে আমরা নির্ণয় করে নেব ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL equals to 2 pi FL। মান বসালে পাচ্ছি 2 pi into 50 into 50 into 10 to the power minus 3, that gives us 15.708 ohm। এরপর আমরা নির্ণয় করব ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to 1 upon 2 pi FC। মান বসালে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 100 into 10 to the power minus 6, that is equal to 31.831 ohm। সিরিজ RL সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সের এক্সপ্রেশন Z equals to R plus J XL। মান বসালে পাচ্ছি 10 plus J 15.708 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 18.621 ohm at an angle 57.5184 degree। সার্কিট কারেন্ট I equals to V by Z। মান বসালে পাচ্ছি 200 at an angle 0 degree divided by 18.621 at an angle 57.5184 degree, পাচ্ছি 10.7406 ampere at an angle minus 57.5184 degree। অ্যাপ্লাইড ভোল্টেজকে রেফারেন্স ধরে যদি ফেজার ডায়াগ্রাম আঁকি, সার্কিট কারেন্ট অ্যাপ্লাইড ভোল্টেজকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 57.5184 ডিগ্রি। রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VR সার্কিট কারেন্টের সাথে সেম ফেজে থাকবে এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VL কারেন্ট I কে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। VR, VL এবং V
মিলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর্ম করবে। এরপর আমরা নির্ণয় করব সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। cos phi equals to cos of minus 57.5184 degree. That gives us 0.537 lagging. এরপর আমরা সিরিজ আরসি সার্কিটের জন্য ইম্পিডেন্স নির্ণয় করছি। Z equals to R minus J XC, that is equal to 10 minus J 31.831 ohm. এটাকে পোলার ফর্মে লিখে পাচ্ছি 33.3648 ohm at an angle minus 72.5594 degree. সুতরাং সার্কিট কারেন্ট হবে I equals to V by Z, that is equal to 200 at an angle 0 degree divided by 33.3648 at an angle minus 72.5594 degree, that is equal to 5.9943 ampere at an angle 72.5594 degree. সুতরাং আমরা যদি ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রাম প্লট করি, সেক্ষেত্রে সার্কিট কারেন্ট ভোল্টেজকে লিড করবে at an angle 72.5594 ডিগ্রি। এরপর আমরা সার্কিট পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। cos phi equals to cos of 72.5594 degree, that is equal to 0.2997 লিড, কারণ এখানে কারেন্ট ভোল্টেজকে লিড করছে। এরপর আমরা সিরিজ আরএলসি সার্কিটের জন্য ইম্পিডেন্স নির্ণয় করছি। এটা হবে Z equals to R plus J XL minus XC, মান বসিয়ে পাচ্ছি 10 minus J 16.123 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 18.9724 ohm at an angle minus 58.1915 degree. সুতরাং আমরা দেখতে পাচ্ছি সার্কিটে যদিও তিনটে কম্পোনেন্ট উপস্থিত রয়েছে, সার্কিটটি আসলে একটি আরসি সিরিজ সার্কিটের মতো কাজ করবে। এবার আমরা সার্কিট কারেন্ট নির্ণয় করছি। I equals to V by Z, মান বসিয়ে পাচ্ছি 200 at an angle 0 degree divided by 18.9724 at an angle minus 58.1915 degree, that is equal to 10.5416 ampere at an angle 58.1915 degree. সুতরাং এখানে আমরা যদি ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রাম প্লট করি, সেক্ষেত্রে কারেন্ট ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 58.1915 ডিগ্রি। এরপর আমরা সার্কিট পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি। cos phi equals to cos of 58.1915 degree, that is equal to 0.5271 লিড, যেহেতু কারেন্টটা ভোল্টেজকে লিড করছে। প্রবলেম নাম্বার 9b, একটি সিরিজ আরএলসি সার্কিটের রেজিস্ট্যান্সের মান 20 ওহম, ইন্ডাক্ট্যান্সের মান 0.2 হেনরি এবং ক্যাপাসিট্যান্সের মান 100 মাইক্রোফ্যারাড। এই সার্কিটটি কানেক্টেড রয়েছে 220 ভোল্ট 50 হার্জ পাওয়ার সাপ্লাই এর অ্যাক্রসে। নির্ণয় করতে হবে সার্কিট ইম্পিডেন্স, কারেন্ট, voltage drop across R, L and C, power in watts and VA, power factor and angle of lag. এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 220 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz. প্রথমে আমরা নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL equals to 2 pi FL, মান বসালে পাচ্ছি 2 pi into 50
into 0.2, that is equal to 62.8319 ohm. Capacitive reactance Xc equals to 1 upon 2 pi Fc. মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 100 into 10 to the power minus 6, that is equal to 31.831 ohm. এরপর আমরা লিখছি expression for circuit impedance. Z equals to R plus J XL minus XC. মান বসিয়ে পাচ্ছি 20 plus J 31.0009 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 36.8925 ohm at an angle 57.1722 degree. এখানে XL is greater than XC, সুতরাং সার্কিটটি ইন্ডাকটিভ সার্কিটের মতো কাজ করবে। এখানে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X equals to 31.0009 ohm. ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স হবে LQ equals to X by 2 pi F. মান বসিয়ে পাচ্ছি 0.0987 হেনরি। সুতরাং আমরা এই সিরিজ আরএলসি সার্কিটটিকে রিপ্লেস করতে পারি একটি সিম্পল সিরিজ আরএল সার্কিট দিয়ে, যেখানে রেজিস্ট্যান্সের মান 20 ওহম এবং ইন্ডাকট্যান্সের মান 0.0987 হেনরি। সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলে লেখা যায় V equals to 220 volts at an angle 0 degree. আমরা ইম্পিডেন্স পেয়েছিলাম Z equals to 36.8925 ohm at an angle 57.1722 degree. এরপর আমরা নির্ণয় করব সার্কিট কারেন্ট I equals to V by Z. মান বসিয়ে পাচ্ছি 220 at an angle 0 degree divided by 36.8925 at an angle 57.1722 degree. পাচ্ছি 5.9633 ampere at an angle minus 57.1722 degree. সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে যদি ফেজার ডায়াগ্রাম আঁকি, সেক্ষেত্রে সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল 57.1722 ডিগ্রি। এই সিরিজ আরএলসি সার্কিটটিকে আমরা রিপ্লেস করতে পারি একটি সিম্পল সিরিজ আরএল সার্কিট দিয়ে, যেখানে রেজিস্ট্যান্সের মান 20 ওহম এবং ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্সের মান 0.0987 হেনরি। Power factor angle phi equals to minus 57.1722 degree. Power factor cos phi equals to cos of 57.1722 degree, that is equal to 0.5421 lagging. এরপর আমরা নির্ণয় করব পাওয়ার ইন ওয়াটস। P equals to VI cos phi. মান বসালে পাচ্ছি 220 into 5.9633 into 0.5421, পাচ্ছি 711.2137। এরপর আমরা নির্ণয় করছি পাওয়ার ইন VA। S equals to V into I। মান বসিয়ে পাচ্ছি 220 into 5.9633, পাচ্ছি 1311.9। আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে লিখেছিলাম V equals to 220 volts at an angle 0 degree. আমরা সার্কিট কারেন্ট পেয়েছি I equals to 5.9633 ampere at an angle minus 57.1722 degree. অর্থাৎ ভোল্টেজকে রেফারেন্স ধরে আমরা যদি ফেজার ডায়াগ্রাম প্লট করি, সেক্ষেত্রে কারেন্ট I ভোল্টেজকে at an angle 57.1722 ডিগ্রি ল্যাগ করছিল। এরপর আমরা সার্কিটে বিভিন্ন ভোল্টেজ ড্রপগুলি নির্ণয় করব। প্রথমে আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস
দা রেজিস্টার নির্ণয় করছি VR equals to R into I, মানগুলো বসিয়ে পাচ্ছি 20 into 5.9633 at an angle minus 57.1722 degree, that is equal to 119.2656 volt at an angle minus 57.1722 degree. এরপর আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা ইন্ডাক্টর নির্ণয় করব VL equals to JXL into I, এখানে মান বসিয়ে পাচ্ছি 62.8319 at an angle 90 degree into 5.9633 at an angle minus 57.1722 degree, that is equal to 374.6838 volt at an angle 32.8278 degree. এরপর আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর নির্ণয় করব VC equals to minus JXC into I, that is equal to 31.831 at an angle minus 90 degree into 5.9633 at an angle minus 57.1722 degree. That gives us 189.817 volt at an angle minus 147.1722 degree. যেহেতু এই সিরিজ আরএলসি সার্কিটটিকে আমরা রিপ্লেস করতে পারি একটি সিরিজ আরএল সার্কিট দিয়ে, যেখানে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্সটির মান 0.0987 হেনরি, সুতরাং ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর হবে VLEQ equals to VL minus VC, that is equal to JXL minus XC into I, এখানে মান বসিয়ে পাচ্ছি 31.009 at an angle 90 degree into 5.9633 at an angle minus 57.1722 degree, that is equal to 184.8668 volt at an angle 32.8278 degree. সুতরাং এখানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার VR কারেন্ট I এর সাথে সেম ফেজে থাকবে এবং এর সাথে লম্বভাবে থাকবে VLEQ। সুতরাং এখানে VR, VLEQ এবং V মিলে আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। প্রবলেম নাম্বার 10B, নির্ণয় করতে হবে 5 at an angle 30 degree plus 8 at an angle minus 30 degree এবং ফাইনাল রেজাল্টকে পোলার ফর্মে এক্সপ্রেস করতে হবে। ধরে নিচ্ছি x equals to 5 at an angle 30 degree এবং y equals to 8 at an angle minus 30 degree। যেহেতু x এবং y কে যোগ করতে হবে, আমরা এই দুটিকে কার্টেসিয়ান ফর্মে লিখে নেব। x equals to 5 into cos of 30 degree plus j sin of 30 degree, that is equal to 4.3301 plus j 2.5. y equals to 8 into cos of 30 degree minus j sin of 30 degree, which is equal to 6.9282 minus j 4. এরপর নির্ণয় করছি x plus y, which is equal to 5 at an angle 30 degree plus 8 at an angle minus 30 degree, that is equal to 11.2583 minus j 1.5. পোলার ফর্মে লিখলে পাচ্ছি √11.2583 স্কোয়ার plus 1.5 স্কোয়ার at an angle tan inverse minus 1.5 by 11.2583, পাচ্ছি 11.3578 at an angle minus 7.5891 degree। তাহলে আজকে আমরা দেখলাম মার্চ এপ্রিল 2021 অনুষ্ঠিত সেমিস্টার এক্সামের ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক পেপারের প্রবলেম নাম্বার 7B, 8, 9B এবং 10B কিভাবে সলভ করতে হবে। এর পূর্ববর্তী লেসনে আমরা দেখেছিলাম কিভাবে বাকি নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করতে হবে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো
এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।